রাজ্য সরকারের নির্দেশে গোটা রাজ্য জুড়ের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। পূর্ব বর্ধমান জেলা জুড়েও প্রত্যেকটি ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে পর্যায়ক্রমে। খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের বোয়াই উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার শিবির ঘিরে ব্যাপক উৎসাহ। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মানুষজনের ভিড় সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা গ্রহণের জন্য। শিবিরের সূচনা করেন খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎ কান্তি মল্লিক, বেরুগ্রাম অঞ্চলের প্রধান পীযূষ সাহা, সগড়াই অঞ্চলের প্রাক্তন প্রধান শুভেন্দু পাল। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী শেখ লকাই সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং বিভিন্ন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরাও। সরকারি 18টি দপ্তরের 37টি প্রকল্পের বিভিন্ন সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই দুয়ারে সরকার শিবির থেকে। বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার সহ কৃষিক্ষেত্রে যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে তাতে নাম নথিভুক্তকরণের জন্যই উৎসাহ সবচেয়ে বেশি। প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তথ্য জমা দিচ্ছেন সাধারণ মানুষজন সরকারি দপ্তরের আধিকারিকদের কাছে। দুয়ারে সরকার শিবিরকে ঘিরে উৎসবের মেজাজ এলাকায়। গোটা বিদ্যালয়কে ফুল মালা দিয়ে যেমন সাজিয়ে তোলা হয়েছে, তেমনি গ্রামীণ এলাকা থেকে আসা মানুষজনকে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও উদ্যোগ গ্রহণ করছেন আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। স্যার, আজকে কততম ক্যাম্প এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজ দুয়ারে সরকারের 9th এডিশন, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম বছরের প্রথম উপহার। আমরা এখানে খণ্ডঘোষ ব্লকে সব জায়গাতেই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে এসেছি, ওয়াই হাই স্কুলে। এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের 37টি প্রকল্প আছে, 18টি ডিপার্টমেন্টকে কভার করে এখানে সেই কাউন্টার্সগুলো খোলা হয়েছে। মূলত বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, সেখানেই মানুষের এখন ভিড় আমাদের এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও যেহেতু কৃষি প্রধান এলাকা, ফলে কৃষির যে কাউন্টারগুলো রয়েছে, এআইএফ, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা বিএসবিতে এন্ট্রি করা, সেইগুলোর মানুষের এখন অনেক ভিড় রয়েছে। আমরা এখানে এসেছি পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে ওভারসি করার জন্য। আমাদের অধ্যক্ষ সাহেব আছেন, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাহেব আছেন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেবরাও এখানে রয়েছে। ধন্যবাদ স্যার। দাদা, আমরা দুয়ারে সরকার শিবিরগুলো দেখি, মানে সাদা মাঠা দেখি, কিন্তু এখানে আমরা দেখছি একদম চমকপ্রদ, মানে মানুষ এসে মানে কোথায় এসেছি বুঝতে পারবে না, মানে অনুষ্ঠান বাড়িতে এসেছি না দুয়ারে সরকার শিবির এসেছি। দেখুন, আজকে বাংলার মানুষ এই দুয়ারে সরকারটাকে একটা পরবে পরিণত করেছেন এবং মনে করেন যে আমাদের পরব আবার এসে গেছে। এবং আমাদের সাধারণ মানুষের যে প্রবণতা দেখবেন, আজকে মাইকিং করে পাড়াতে যখন আগে যাত্রা সিনেমার জন্য প্রচার করতে আসতো, এখন কিন্তু দেখবেন যদি মাইকের প্রচার মাইক যদি আসে, আমরা ভাত খেতে হতে হলেও এটো হাতে উঠে এসে দেখি যে সরকার আমাদের জন্য আবার কি দিতে এসেছেন। সেই প্রচারে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি প্রায় 2 গুণ 3 গুণ হতে চলেছে। আজকে মানুষের ঢল নেমেছে। আজকে পায়রা উড়িয়ে, আজকে দেখলেন তো সাদা পায়রা উড়িয়ে আজকে উদ্বোধন করা হলো। এগুলো এলাকার মানুষ, এলাকার আমাদের যারা সমাজকর্মী আছে, বিশেষ করে আমি বলবো এই বেরুগ্রাম অঞ্চলের লকাই বলে একজন আমাদের সমাজকর্মী আছেন, তিনি আজকে এইসব অ্যারেঞ্জমেন্ট করেছেন, করে আজকে এই জায়গায় আমাদের পরবে পরিণত। প্রত্যেকটা যেখানেই আমাদের কেন্দ্র আছে, আমাদের হচ্ছে, যেখানে যেখানে নির্দেশ আছে সরকারের, সেখানেই আমাদের প্রত্যেকটা কেন্দ্রতেই পরবের মতো করে আজকে আমাদের দুয়ারে সরকার পালন হচ্ছে। এবং আজকে দেখেছেন ইতিমধ্যেই কুয়াশাতে আজকে মেঘ ঢাকা ছিল, অনেক মানুষ আসতে দেরি করেছেন, সকালে মানুষের ঢল নেমে গেছে, কাজ শুরু হয়ে গেছে। সরকারি আধিকারিকদের অত্যন্ত সহযোগিতা আছে আমাদের সেই সঙ্গে। আমাদের জানেন মেন যে আমাদের বিডিও সাহেব, তিনিও অত্যন্ত মানে সহযোগিতার সঙ্গে আজকে এই কাজ আমরা সবাই করছি। আমাদের সমাজের মানে আমাদের সরকারের যে প্রতিনিধি আছে, জেলা পরিষদের স্বাস্থ্যের যে কর্মাধ্যক্ষ তিনি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, পূর্ত এবং আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছেন, সেই সঙ্গে প্রধানরা রয়েছেন, উপপ্রধানরা রয়েছেন, আমাদের এক্স প্রধান রয়েছেন, অনেকেই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন। কাজে এক কথাই পরবে পরিণত হয়ে গেছে। ধন্যবাদ দাদা। আজকের এই শিবিরটা কে উদ্বোধন করলো এবং কে কে উপস্থিত ছিল? আজকের এই দুয়ারে সরকার আমাদের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত হলো। আজকে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের মাননীয় বিডিও সাহেব অভিক ব্যানার্জি, জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের পূর্ব বর্ধমান জেলার অধ্যক্ষ মাননীয় অপার্থিব ইসলাম মহাশয় এবং স্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আমাদের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শিক্ষক অনাবিল ইসলাম মহাশয়, কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় বিদ্যুৎ কান্তি মল্লিক মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের
শুভেন্দু পাল, যাকে আমরা বাপিদা বলে চিনি, সবাই উপস্থিত ছিলেন আজকে। আজকে এখানে যে শিবিরগুলো হয়েছে তাদের কিভাবে তাদেরকে ব্যবস্থাপনা করে দিচ্ছেন আপনারা? এখানে আমাদের বেরুক গ্রামাঞ্চলের পুরো এলাকাবাসী পুরো খুশি। এখানে এত সুন্দর পরিকাঠামো এবং সকল উপভোক্তারাই এবং আনন্দে সব ফর্ম ফিল আপ করছে, জমা দিয়ে যাচ্ছে। বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার এবং কৃষকদের ফর্ম ফিল আপ, বড় যে শস্য বিমা, বড় চাষ হয়নি অথচ শস্য বিমা আজকেই ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে। এর জন্য এখানে সাধারণ মানুষ খুবই খুশি। আমার নাম এবং পরিচয়? আমার নাম শেখ লকাই, বেরুগ্রাম অঞ্চল নেত্রী। স্যার, আগে কোনোদিন আমরা এরকম মানে টাকা এক কাছে এতগুলো টাকা এক কাছে কোনোদিনই পাইনি। তো আমরা আজকে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হয়েই আমাদের নিজেদের সার্থক যে আমরা এত কোনো কিছু না দিয়ে এত টাকা পাচ্ছি, আমরা ব্যবসা করতে পারছি। প্রত্যেকটা গরিব পরিবারকে আমরা মানে উন্নতি করতে পেরেছি। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু যা কিছু মানে অভাব ছিল, সেই অভাব এখন আশা করি দিদির এতে আমরা দিদিকে খুবই ধন্যবাদ জানাই। এসব উপকৃত হওয়ার জন্য সকল গোষ্ঠী আমাদের হয়েছে এবং আরও আমরা চেষ্টা করছি যাতে গোষ্ঠী যারা বাইরে রয়েছে তাদেরকে আনার, যাতে সকল এই আওতায় আসতে পারে তারা। অনেকে অনেক রকমই কাজ করছে, হাতের কাজ করছে, ধান ব্যবসা করছে, কেউ মিষ্টি দোকান চালাচ্ছে, কেউ মুদিখানাও চালাচ্ছে, আবার কেউ অনেক কিছু মানে হাতের ব্যাগপত্র তৈরি করছে, হস্তশিল্প করছে। সবকিছু নিয়ে আমরা কিন্তু উপকৃত হয়েছি আজকে দলে এসি। মানে শুধু মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, স্বনির্ভর করার জন্য স্বনির্ভর গোষ্ঠী তো আমরা নিজেরা স্বনির্ভর হয়েছি এবং আমরা মহিলারা তখন বেরোতে ভয় খেতাম কি করে কোথায় যাব কি করছি, কিন্তু এখন প্রত্যেকটা মহিলাই আমরা নিজেরা ব্যাংকে গিয়ে নিজেরা টাকা তুলছি, জমা করছি, বাড়ি বাড়ি যাচ্ছি, কোনো সবকিছু কিন্তু সম্মান পেয়েছি কিন্তু আমরা দিদির জন্যই। তো আমরা দিদিকে খুবই ধন্যবাদ যেন আমাদের মানে মহিলাদের আরো একটু মানে আমাদের যদি একটু মানে নির্ভর পাই যে আমরা কাজ করছি, আমাদের একটু হেল্প হয় যে কোনো জন্য অসুবিধা না পড়ি আমরা কোনো রাস্তাঘাটে, সেই সব নিয়ে যেন আমাদের একটু মহিলাদের যেন একটু রাখেন, সুরক্ষা রাখেন একটু, কারণ আমরা আমাদের সুরক্ষা থাকে। আমরা যে বাইরে বাইরে কাজ করছি, আমাদের দিন রাত ছুটি কোনো কিছু মানি না আমরা, কিন্তু তার অনুভূতিও কিন্তু এতদূর আগিয়ে গেছি। তো আমাদের যেন একটু সুরক্ষা থাকে দিদির কাছে, এটাই আমাদের অনুরোধ। দিদিকে খুবই ধন্যবাদ জানাই আমরা সকল গোষ্ঠী। আপনার নাম এবং কোন গোষ্ঠী আপনাদের? আমি হচ্ছে গ্রাম হচ্ছে আমার নারায়ণপুর, আমি হচ্ছে একজন সিএসপি, আমার দলের নাম হচ্ছে নারায়ণপুর নবচেতনা স্বয়ম্বর গোষ্ঠী, আমি ব্যাংক লিঙ্কের সিএসপি। ধন্যবাদ। এই যে আপনার প্রথমে টাকা পেয়েছেন, মাঝে টাকা পেয়েছেন, আবার আজকে 15 লক্ষ টাকা স্যাংশন হলো, বিডিও সাহেব, অধ্যক্ষ সাহেব সহ আরো যে প্রতিনিধিরা আছে তারা তুলে দিলেন আপনার হাতে। আপনাদের স্বয়ংবর গোষ্ঠীর কি নাম? পূজা স্বয়ংবর গোষ্ঠী, শিবরমবাটি পূজা স্বয়ংবর গোষ্ঠী। এই যে এত টাকা, এত বড় অ্যামাউন্টের টাকা এর আগে কোনো ভাবে পেয়েছিলেন আপনারা? না, এই টাকা নিয়ে কি করবেন আপনারা? ব্যবসা ধান কেনার, যেটা আমাদের ব্যবসা ধান কেনা, ওটা করবো। আমরা ধান কেনা এসব করেন, তাই তো? আচ্ছা, এই টাকা পাওয়ার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? ধন্যবাদ, দিদিকে ধন্যবাদ জানাবো, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে আমাদের এটা দেওয়ার জন্য আমাদের অনেক উপকার হয়েছে বা আমরা উন্নতি করতে পেরেছি। প্রত্যেকটা সংসারেই প্রত্যেকটা পরিবারে উন্নতি হয়েছে আমাদের দলে। আপনাদের সবাই, আমরা কতজন আছেন এই গ্রুপে? 10 জন। আপনার নাম? দীপিকা মন্ডল। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।